আছো? আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনটিভি। আর এখন দেখো মানে আধা রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো সবে মাত্র শাড়িটা পরেছি আর চুলটাকে একটুখানি মানে আঁচড়িয়েছি আর কি, আর কিচ্ছু করিনি, এখনও বাঁধিনি বা মেকআপ তো করবো না। ও সরি, সব বলে দিচ্ছি, আর এখন বলিনি যে কী উদ্দেশ্যে আমি সাজগোজ করছি। তো যাবো, একটা বিয়ে বাড়ি আছে পাশেই, তো ওদের বাড়িতে মানে গিয়ে যতটা পারবো তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করব বিয়ে বাড়িটা। আর এখন রেডি হচ্ছি, মেয়েদেরকে রেডি করলাম, মেয়েরা চলে গেল নিচেতে, আর তারপরে আমি রেডি হব। আমার হাজব্যান্ড এখন বাড়ি ফেরেনি, ও কোচিং গেছে, তো ওখান থেকে এসে তারপর রেডি হয়ে নেবে। এই সবাই মিলে একসঙ্গে চলে যাব, যা দেওর ওরাও যাবে বিভু। তো চলো রেডি হয়ে নিই, পুরো রেডি হই, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই বলবে। আর এই যে শাড়িটা দেখছো না, এই শাড়িটা পরে আমার বিয়ে হয়েছিল, এটা আমার বিয়ের শাড়ি। তো ব্লাউজটা তো সত্যি মানে কি বলবো, অনেক কষ্টে হয়তো সেলাই টেলাই খুলে পরলাম, অনেক কষ্টই হলো, কিন্তু তবুও পরেছি, আশা ছাড়িনি। তো চলো শাড়িটা পরি, মেকআপটা করি, তারপরে তোমাদের সাথে পুরো ফুল লুকটা আমি শেয়ার করবো। তো মেকআপ খুব একটা বেশি করবো না, কারণ আজকে বিভৎস গরম আছে, প্রচুর পরিমাণে গরম। তো চলো হালকা লিপস্টিক টিপটা তো পরি, তারপরে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা এখন পুরোপুরি রেডি হয়ে গেছি। তো মুখে জাস্ট একটু ফাউন্ডেশন পাউডার লাগিয়েছি, আর কিচ্ছু না। আর চোখের মধ্যে হালকা একটু অরেঞ্জ কালারের আইশ্যাডো আর লিপস্টিক। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। তো চলো বিয়ে বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে সবটা শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যারা লাইক দাওনি প্লিজ প্রথমে একটা লাইক দিয়ে দাও, আর শেষে একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগে। তো দেখো এখন আমি রেডি হয়ে নিচেতে চলে এসেছি, আর বিভুর কাণ্ড দেখো, আমার বড় মেয়ের জুতো দুটোকে নিয়ে নামিয়েছে, তারপরে ওকে বারবার ডাকছে জুতোটা পরবার জন্য। দেখো ওকে পরবার জন্য জুতোটা ডাকছে বারবার। আর মানে বরদিদির সাথে বেড়াতে যাবে আর কি, এরকম একটা ব্যাপার ওর। তো সবাই খুব মানে খুশি আর কি, রেডি হয়ে গেছে সবাই, মানে বিভুর আর কি ভীষণ ভালো লাগছে, পুরো পরিবার একসাথে কোথাও গেলে না ও ভীষণ খুশি হয়। তো দেখো জুতো পরেছে, আর এদিকে আমার ছোটো মেয়েও দেখো রেডি হয়ে গেছে, ও লাল কালারের এই ফ্রকটা পরেছে। আর দেখো আমরা বিয়ে বাড়িতে পৌঁছেও গেলাম। তো এখানে ঢুকতে ওদের বাড়িতে মানে প্রথমেই মণ্ডপটা করেছিল। আর কি ব্যাপার জানো, ওরা অনুষ্ঠান বাড়ি ভাড়া করেছিল, কিন্তু যেহেতু সামনে ইলেকশন গেল, তো ইলেকশনের জন্যে প্রত্যেকটা অনুষ্ঠান বাড়ি এখন কোনো প্রোগ্রাম নিচ্ছে না, বাতিল করে দিচ্ছে। আর এদিকে দেখো আমাদের মিষ্টি কোণে বসে আছে, ওকে যদিও আমি ফার্স্ট টাইম দেখলাম, তো খুব সুন্দর মেকআপটা করেছিল, সাজিয়েছিল খুব সুন্দর, খুব ভালো লাগছিল। আর ওই জায়গার ডেকোরেশনটাও খুব সুন্দর করেছিল। তো আমাদের তো গিফট টিফট দেওয়া হয়ে গেছে, এখন আমরা মানে ভিতরে ওদের সাথে একটু কথাবার্তা বলে নিয়ে অন্য বাড়িতে যাব খাওয়া দাওয়ার জন্য। যেহেতু ওদের বাড়ি ছাদটা একটু ছোট ছিল, তো অন্য বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। তো খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কি বলতো একটু পরিমাণে ভিড়ও ছিল, আবার প্রচণ্ড পরিমাণে গরম ছিল, ভিডিও করার কোনো এনার্জিই পাচ্ছিলাম না। তো দেখো এই যে ঢোকার মুখে এই গেটটা করেছিল, তো আমি ঢোকার সময় ভিডিওটা করতে পারিনি, বেরিয়ে আসার সময় ভিডিওটা করলাম। খাওয়া দাওয়া করে এইমাত্র বাড়ি ফিরলাম, আর ওখানে খেতে বসে তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করিনি। আর বাইকে গেছিলাম, বিভূষণ চিৎকার করছে দেখো। তো যেহেতু মানে খাওয়া দাওয়া করে এসেছি, এবার শ্বাস প্রশ্বাসগুলো খুলে দেবে ওর মা, জামাটা আমাগুলো, তো সেজন্য চিৎকার করছে খুলবে না। তো সবটাই বেশ তোমাদের কী বলবো, ভালোই লাগলো, সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলে আরও ভালো লাগবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিই, আর কিছু বলছি না। সব কিছু বিয়েবাড়ির সব কিছু আয়োজন খুব সুন্দর হয়েছিল, তো তোমরা তো দেখেইছো আশা করি, যতটুকু শেয়ার করেছি। তো চলো আর বেশি কিছু বলবো না, নিচেতে প্রচণ্ড পরিমাণে সাউন্ড হচ্ছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।